আনছি বাচ্চাদের জন্য চকলেট। এই হলো চকলেট, এই একটা আইটেম, এইটা একটা আনছিলাম। এই যে বরিশাল থেকে কলা আনছিলাম। এই যে আমগুলো আমরা গাছ থেকে পাইরে আনছি। এই যে আম। সামিয়া রেডি হয়ে বের হয়ে গেল, আর এই সাজিদ বাবু রেডি হইতেছে। আসছি সেন্টারে, যেখানে সাজিদ বাবু আমার সাথে হাঁটতেছে। যেখানে আছে পান মশলা। কোনটা খাবা? সাজিদ বাবু খাইতেছে পান মশলা। হলো স্টেজ, সুন্দরভাবে সাজাইছে খুব। এটা হলো গেট। কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন যাইতেছি বাজারে। তো কাকার কাছে নিলাম দুন্দুল, ঝিঙ্গা, বেগুন। চলে এলাম মাছ বাজারে। বাজার করা শেষ। বাজার করলাম, লিচু কিনলাম, ডিম নিতেছি, প্যারাগনের ডিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ান ভালো আছি। আমরা কুয়াকাটা গেছিলাম, কুয়াকাটা থেকে চলে আসছি আজকে সকালে। ভোরের লঞ্চে আসছি, আসার পরে ঘুমাইছিলাম, নাস্তা করলাম। নাস্তা করে এখন আরও যা যা আনছিলাম সেটা আপনাদের দেখাই। আনছি বাচ্চাদের জন্য চকলেট। এই হলো চকলেট, এই একটা আইটেম, এইটা একটা আইটেম, ওইটা একটা আইটেম, এগুলো আছে। তো যেখানে আরও আছে এগুলো কাটবো। তো সবাই বাইস্তারা আছে, বাগনিরা আছে, ওদের সবাইকে দিব। এখানটা লোক তো সাজিদ ওগুলো ঢালতেছে। তো যেখানে আছে আরেকটা আমি আনব, এটাও ঢালবো। তো এই চকলেটগুলো আনছি, আইনা আরও আনছি, আম আনছি কিছু। এখানে ঢালবো। তারপর এখন ঢালবো এটা। ঢালাই গেছে, এটা খোলা গেছে, ঢালো। এটা কি মজা? আরেকটা আছে, এটাও ঢালি। দাও। তো আরও আনছিলাম হলো কলা আনছি, আম আনছি। তো একবার পটুয়াখালী থেকে, থেকে আনছি, কুয়াকাটা থেকে আনছি সব। কুয়াকাটার কলা বিখ্যাত। আম আনছি, আমগুলো আমরা গাছ থেকে পাইরে আনছি নিজেরা। আমগুলো অনেক ভালো। এগুলো আনলাম, তো আপনাদের দেখাই। তো সাজিদ বাবু এগুলো নিয়ে এখন এগুলো প্যাকেট করবে, সবার জন্য প্যাকেট করা হবে এগুলো। এই যে চকলেট আনছিলাম, এই যে বরিশাল থেকে কলা আনছিলাম, এগুলো বরিশালের কলা। আর আনছি আম। এই যে আমগুলো আমরা গাছ থেকে পাইরে আনছি, এই যে আম। তো দেখতে থাকেন আজকের ব্লগ। নাপো না, ভালো করে কথা বলো। কি ভালো এটা? কোনটা? তো আসছিলাম সকালে, তারপর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। ঘুমাইলাম অনেকক্ষণ, আরও কাজকাম করলাম। আজকে যেহেতু আসছি, আর এই যে তো এই যে দেখেন সাজিদ বাবু কী করতেছে। সাজিদ বাবু রেডি হইতেছে। সামিয়া রেডি হয়ে বের হয়ে গেল, আর এই সাজিদ বাবু রেডি হইতেছে। তো সাজিদ বাবু রেডি হয়ে নিল, সাজিদের আম্মু রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। তো আমরা এখন যাইতেছি দাওয়াতে। তো আমাদের রাত্রে এবার দাওয়াত আছে আজকে। তো যাব ঢাকা দুপখোলার মাঠ। তো চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। আসছি সেন্টারে, যেখানে সাজিদ বাবু আমার সাথে হাঁটতেছে। আর সাইডে ভালো আছেন? হ্যাঁ, সাজিদ বাবা এখন আপনাদের ব্লগ করে দেখাবে কীভাবে ব্লগ করতে হয়। কেন বাবা দেখাবেন না? সাজিদ বাবা ঠান্ডা লাগতেছে? আপু সাজিদ বাবু ঠান্ডা লাগতেছে। তো আমরা সেন্টারে চলে আসছি। তো খাবারের সময় আবার দেখাবো নি। আর যদি সবাই সাথে থাকি একসাথে, তাহলে তো আর দেখাতে পারবো না আব্বাসের সাথে। তো এই হলো অবস্থা, আমরা হাঁটতেছি। সাজিদ বাবু ঠান্ডা লাগতেছে, দেখেন। খাবা?
সাজিদ বাবু এখন পানের মশলা খাবে, তো আপনারা দেখেন, চলেন যাই সাজিদ বাবু কী দিয়ে কী করে। যেখানে আছে পান মশলা, কোনটা খাবা দেখো, সামনে যাও, কোনটা কোনটা নাও, এটা এটা সাজিদ বাবু যেটা খাবে মিষ্টি। না দেখো মুখে দিয়ে, ভালো না লাগলে খেও না, এটা খেয়ে দেখো, ওই যে এটা কি, এটা গাজর, গাজর না, কোনটা নিছো? এটা খাও একটা, এটা মিষ্টি, একটা নাও, একটা মুখে দিয়ে দেখো। খাইতেছে পান মশলা আর ঘুমাইতেছে মিট মিট করে, মিট মিট করে যত্ন মিট করতেছে আর খেতে। হ্যালো স্টেজ সুন্দরভাবে সাজাইছে খুব, এটা হলো গেট। তো খাওয়া দাওয়া শেষ করে বেরো হয়েছি, সবাই এক টেবিলে বসেছিলাম, ভিডিও করে নেই। তো এখন আছি প্রায় ধুলাইখাল। তো আসছিলাম হলো ধূপখোলার মাঠ, বৃষ্টি পড়তেছে হালকা হালকা, রিক্সায় উঠছি, অটোতে যাইতেছি আমরা এখন। এই যে দেখেন সাজিদ বাবু ঘুমই ধরে গেছিল, এখন আবার ঘুমাচ্ছে। স্টেশন, তো এই যে আমরা ধুলাইখালের রাস্তায় ঢুকলাম, সময় লাগবে না বেশি, 7-8 মিনিট লাগবে, রাত হয়ে গেছে, জ্যামজট কমে গেছে। তো বাসায় যেতে থাকি, তো আবার দেখা হবে একবারে বাসায় গিয়ে। কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন যাইতেছি বাজারে, চলুন যাই, বাজার থেকে কী আনি দেখাই আপনাদের। যাইছি নয়া বাজার, অনেকদিন পর আবার বাজারে ভিডিও নিয়ে আসলাম, বাজার যাওয়ার রাস্তা। চলে আসলাম নয়া বাজার বাজার করতে। এই বাম সাইড হলো মাছ বাজার। মাছ বাজার শুরু, আমি সামনে যাবো, তো কাজ সেরে আসি। তো আসলাম নয়া বাজার 15 দিকে, লেচু নিলাম, কাকার কাছে নিলাম দুন্দুল, ঝিঙ্গা, বেগুন। এই দেন ধনে পাতা ভালো আছে নাকি দেন, এক সবই তো একের, একে ছাড়া দুইয়ের তো কিছু নাই, একবারে গ্রানাল আছে নি তাই দেন, গ্রানাগুনি হাইব্রিড না এগুলো, হাইব্রিড নাকি সব, তো দেন। আর লাগবো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। ওই যে বোঝানো এসেছি, বাজার নিতেছি, চলে এলাম মাছ বাজারে। আর শৈল কত, শৈল 8,000-1200, কোনটা নেমু কোনটা খামু বুঝতেছি না। বাইলে কত, না না রিনি মুই না,
বাইলা কত বাইলা? 1400 সব নিবেন নাকি? বাইলা কত রে ভাই? নাম নেবেন একদম 1000 কম দামে দেন কত? গরুর মাছ আল্লাহর। ইলিশ এক মন কত? ইলিশ এক মন কত? ভালো করে কইন, এটা নিয়ে যাই। না না তাই না, কত কন কবেন নি ইলিশ? ইলিশ 1300, ওটা 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 250, 1 কেজির উপরে। এই বাজার করা শেষ। এই বাজার করলাম, লিচু কিনলাম, আর অনেক রকম সবজি টবজি কিনলাম, মাছ কিনলাম, গোটা বাইলা মাছ। বাজারে তো আসলে দেখান যায় না, বাজার করি আবার টাকা পয়সা বের করা লাগে, দামাদামি করা লাগে। তো বাজার করা শেষ, চলে যাচ্ছি বাসায়। তো চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিও। তো বিকেলবেলা চলে আসছি দোকানে। দোকানে আসার পর ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে দোকান খুললাম। দোকানের অবস্থা তো এখনও লোকজন মাত্র একজন আসলো, কারিগর একজন আসছে, আরও লোক আসবে কালকে। এই হলো আমার অফিসের অবস্থা। তো আমি এখানে বসে আছি, ঝাড়ু দিলাম, ক্লিন করলাম, একটু মোছা টোছা দিলাম। টেবিল টেবিল এগুলো উপরে ছিল দোতলায় সমুদ্র অফিসে, ওখান থেকে নিয়ে আসলাম। আয়না এগুলো সেটিং করলাম সব। তো এখন এসে একটু বসলাম। তো এখন আবার যাবো মৌলভীবাজার। তো দেখাবো সেটা আপনাদের। মৌলভীবাজারের আমি খাঁচি নিয়েছি বাসা থেকে। তো বাসায় ডিম নিয়ে যেতে হইব, যার জন্য ডিমের খাঁচি নিয়ে আসছি। তো ওই জন্য ডিম আনতে মৌলভীবাজার যাবো। আর এই হলো দোকানের ফুল ভিউ। আবার দেখা হবে মৌলভীবাজার যাওয়ার পথে। তো আমি এখন যাইতেছি মৌলভীবাজার ডিম আনার জন্য। ডিম নিয়ে এখন বাসায় যাবো। কাজ শেষ করলাম দোকানের, অনেকদিন পর দোকানে ঢুকলাম আজকে। তো কাজ কাম ছিল, শেষ করলাম। তো এখন যাইতেছি মৌলভীবাজার। তাই চলে আসলাম মৌলভীবাজার। এই দোকান থেকে মুড়ি নিতেছি। দূরে দেন, দূরে। হ্যাঁ ভাই, তো এখন চলে আসলাম এই যে ডিমের দোকানে। এই দোকান থেকে ডিম নেই আমরা। এই যে পাশাপাশি দুইটা দোকান। তো যে পেছনের দোকানটা এখানে নেই, বড় দোকান সেলিম ভাইয়ের দোকান। এই সেলিম ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই, ডিম কই? ফুরে গেছি। সাদা ডিম কত করে? সাদা ডিম এই যে ডিম। আপনি পাইবেন না কে? আমি তো রেগুলার ভিডিও ছাড়তেছি। ডিম নিতেছি, প্যারাগনের ডিম। ভাঙা ডিম। তো ডিম নেওয়া শেষ, মুড়ি নিলাম, ডিম নিলাম। এখন রিক্সা হাউসে চলে যেতেছি। বাংলা ব্যাংকের ভূত। এই ফুচকাটা খুব বিখ্যাত, মানুষ সিরিয়াল ধরে বসে বসে খাইতেছে চটপুরি ফুচকা। তো আমরা এখন চলে আসলাম তারা মসজিদের সামনে। এটা হলো তারা মসজিদ। চলে আসছি প্রায় বাসার কাছে। তো বাসার নিচে যাই, আবার বাসা ভাড়া দেবো এখন। তো বাসা ভাড়া কাগজ নিয়ে আসছি, বাসা ভাড়ার কাগজ, বাসা ভাড়াটা দিয়ে তারপর একবার বাসা উঠবো।